শ্রেণীর মানুষের অবস্থা একটাই, চেহারা দেখলে বুঝার উপায় নাই যে মানুষটার মৃত্যুর ভয় আছে, বহুদিন বাঁচবে। আরে এমনও তো হতে পারে এই জায়গায় বহু ভাই আছেন, বহু মানুষ আছেন যার কাফনের কাপড় দোকানে চলে আসছে। এমনও তো হতে পারে কালকে খবর আসতে পারে হাসান জামিল তার দুনিয়ায় নাই, এমনও তো খবর আসতে পারে। কেন এমন নিশ্চিন্ত হয়ে গেল? চুল পাইকা পাইকা সাদা হয়ে গেছে, গুনাহ ছাড়তে পারি না। দাড়ি পাইকা সাদা হয়ে গেছে, গুনাহ ছাড়তে পারি না। অথচ মালিক ডাক দিয়া দিয়া বলতেছেন, আলাম ইয়ানি লিল্লাযিনা আমানু আন তাখশা কুলুবুহুম লিযিকরিল্লাহ। আল্লাহর ভয়ে গুনাহ ছেড়ে দেওয়ার, আল্লাহর ভয়ে অন্তরটা কেঁপে ওঠার এখনো কি সময় হয় নাই? আর কত, আর কত ও ভাই, আর কত, আর কত বলো? মালিকের দুয়ারে কবে ফেরত আসবা? কবে আসবা বলো? একটা মানুষের উচিত আখিরাত নিয়ে চিন্তা করা যে আমার মালিকের সামনে আমি কি নিয়ে দাঁড়াবো, আমার পুঁজি কি, আমার কামাই কি, আমার সম্বল। নামাজের সময় বিষাক্ত খঞ্জর দিয়া হযরত ওমরের পেট ফেরে ফেলছে, নারী বুড়ি বের হয়ে গেছে, কাপড় দিয়া পেঁচাইয়া হযরত ওমরকে মসজিদ নববীর ফ্লোরে শোয়া দেওয়া হয়েছে। হযরত ওমর বেহুশ, একজনের কোলে মাথা, একটু হুশ ফিরছে, নামাজের খবর নিছেন, একজনের টাকনোর উপরে কাপড় উঠাইছেন, আরো কিছু কাজ করছেন। এর মধ্যেই হযরত ওমর কি ফিকির আখিরাতের, কি ভয় ঢুকছে কলিজায়। হযরত ওমর মাথাটাকে নিয়ে মসজিদে নববীর ফ্লোরে রাখছেন। ফ্লোর কি পাকা, টাইলস করা, মোজাইক করা? মাটি, মাটি। অর্ধ জাহানের বাদশাহ, জান্নাতের সুসংবাদ পাওয়া ওমর, নবী যার বাড়িও জান্নাতে দেখছেন, সেই ওমর মুখটাকে নিয়ে জমিনের উপর রাখছেন, গালগুলাকে মাটির সাথে ঘষতেছেন আর কাঁদতেছেন, বলতেছেন, ওয়াইলুল লাকা ইয়া ওমর ইন লাম ইয়াগফির লাকা রাব্বুক। ওমর, তোমার রব যদি তোমাকে ক্ষমা না করে, তোমার জন্য ভয়ঙ্কর বিপদ কিন্তু অপেক্ষা করতেছে। ওমরের আখিরাতের এত ফিকির, আবু বকর এত বড় মানুষ, আখিরাতের এত ফিকির। সাইয়েদনা আবু বকর নির্জনে দূরে চলে যেতেন, চিৎকার করে করে কাঁদতেন আর বলতেন, ইবনে আবি কুহাফা, ও আবু কুহাফার বেটা, তুই মানুষ কেন হইলি রে? তুই মানুষ কেন হইলি? এখন আল্লাহর সামনে কি জবাব দিবি, কেমনি হিসাব দিবি? গাছের দিকে তাকায়া তাকায়া সাইয়েদনা আবু বকর চিৎকার করে করে কাঁদতেন আর বলতেন, ইয়া লাইতানি কুনতু ওয়ারাকা, আমি মানুষ না হইয়া যদি গাছের পাতা হইতাম তো আল্লাহর সামনে আমার হিসাব দেওয়া লাগতো না। ওমর এত বড় মানুষ হয়ে আখিরাতের এত ফিকির, আবু বকর এত বড় মানুষ হয়ে আখিরাতের এত ফিকির। আরে দোস্ত, ওই ফিকিরটা হওয়া দরকার ছিল আমার মতো গুনাহগারের, অথচ আমার কোনো ফিকির নাই। কেন রে ভাই? আমাকে কে গ্যারান্টি দিল যে আমার মৃত্যু যন্ত্রণা হবে না? আরে ওমর তো গ্যারান্টি পাইছে, ওমর ফিল জান্নাহ, ওমর জান্নাতি। আবু বকর তো গ্যারান্টি পাইছে, আবু বকর জান্নাতি। আমাকে আপনাকে কে গ্যারান্টি দিল যে আমাদের কবরের আযাব হবে? কে গ্যারান্টি দিল বলেন? আবু বকর তো গ্যারান্টি পাওয়া মানুষ, তাও এত চিন্তা। ওমর তো গ্যারান্টি পাওয়া মানুষ, তাও এত চিন্তা। আমাকে কে গ্যারান্টি দিছে যে আমি জাহান্নাম থেকে বাইচা যাব, জান্নাত পায়া যাব? ওমর তো গ্যারান্টি পাইছেন, ওমর ফিল জান্নাত, তাও কান্দে, তাও কান্দে। বোন যদি হাসরের মাঠে তোমার সামনে দাঁড়ায় যে আমি ধর্ষিতা হয়েছি মুশরিকদের দ্বারা, তুই আমার মুসলমান ভাই একটা প্রতিবাদ করতে পারস নাই। ইরাকের মা যদি দাঁড়ায় যায়, আমি আমার স্বামী আমার সন্তান হারাইছি, প্রতিবাদের জন্য আগাছ নাই। ফিলিস্তিনের বোন যদি দাঁড়ায় যায়, ভাই যদি দাঁড়ায় যায়, যে ইহুদি কর্তৃক নির্মম নিষ্ঠুরতার শিকার হয়ে শাহাদাত বরণ করেছি, বছরকে বছর জেল কেটেছি, মুসলমান বাংলাদেশ একটা প্রতিবাদের জন্য আসতে পারো নাই। প্রতিবাদ দূরের কথা, যারা প্রতিবাদ করে ওই মৌলবীদেরকে সন্ত্রাসী আখ্যা দিয়েছ, জঙ্গি উস্কানিদাতা আখ্যা দিয়েছ। কি জবাব দিবা? জবাব ঠিক করে রাখো, জবাব ঠিক করে রাখো। কোনো জবাব নাই। মাঝে মধ্যে আমি নিজেই ভয়ে আটকায় উঠি, আমার আরাকানের বোন যদি দাঁড়ায় যায়, এই দাঁড়া, জান্নাতে যাবি না? দাঁড়া,
আমি ধর্ষিতা হয়েছি, তুই কি করছস? তুই আমার ভাই মুসলমান। কোনো জবাব নাই, কোনো জবাব নাই, মাফ চাওয়া ছাড়া কোনো জবাব নাই। আমি পরিবর্তনটা দেখাইতেছি। কাদের কথা শোনাইতেছি বলে? বর্বর আরবদের কথা শোনাইতেছি। কি মানুষ কি হয়ে গেল, কি মানুষ কি হয়ে গেল, কিসের বরকতে বলেন? আবার সেই কোরআন তো আল্লাহ তাআলা উঠায় আনিছে। সবাই বলে না সন্দেহে পড়ে গেছে? সেই কোরআন এখনো আছে না উঠে গেছে? শুধু একটু পুরান হয়ে গেছে, পাওয়ার কমে গেছে, আগের মতোই। তো বর্বর আরবদের অবস্থান যদি কোরআনের ছোঁয়ায় এই লেভেলে পৌঁছতে পারে, তো আজকের এই দুনিয়ায় মুসলমান উন্নতির চরম শেখরে পৌঁছার রাস্তা এই একটাই, কোরআনকে বুকে ধারণ করো, তাইলেই সম্ভব। অন্য কোনো পথে মুসলমানের উন্নতি হতে পারে না। রাস্তা একটাই। ইমাম মালিক রাহমাতুল্লাহি আলাইহি বলেছেন, লা ইয়াসলুহু আখিরু হাযিহিল উম্মাহ ইল্লা বিমা সালুহা আউয়ালুহা। এই উম্মতের শেষ যারা, তাদের উন্নতির রাস্তা একটাই, যেই পথে পূর্বের যারা ছিল তারা উন্নতি করেছে। রাস্তা একটাই, সেটা হচ্ছে কোরআনের পথ, সুন্নাহর পথ। রাস্তা একটাই। ঠিক তো বলতেছি, ঠিক তো বলতেছি। কিন্তু মাথা থেকে পা পর্যন্ত একটু চেক শুরু করি, মাথা থেকে পা পর্যন্ত একটু চেক শুরু করি। ওরা আমার নবীকে নিয়ে কটূক্তি করেছে, আমি ফুসছি। হ্যাঁ, ফুসারই তো কথা, ঠিক আছে, এটা ইমানি চেতনা, ফুসতে হবে। কিন্তু আমার জিজ্ঞাসা, মাথা থেকে পা পর্যন্ত আমার নবীর কোন আদর্শটা তুমি লালন করো? তোমার চুল নায়কের মতো, তোমার জামাটা গায়কের মতো, তোমার পোশাক, তোমার টাই, তোমার আখলাক, তোমার চরিত্র, বিবির পোশাক, হিন্দি সিনেমার সিরিয়ালের মেয়েদের নর্তকী বেশ্যাদের পোশাক, বিবি আর মেয়েকে না পড়াইলে তুমি নিজেকে সমাজে স্মার্ট হিসাবে প্রকাশ করতে পারো না। জিল্লতি, অধপতন আসবে না কেন? আমি মনে করি আমার উন্নতির রাস্তা বুঝি ইহুদি নাসারাদের পথে না। ওদের উন্নতির রাস্তা একটা, আমার আপনার উন্নতির রাস্তা আলাদা। ছোট্ট একটা উদাহরণ শোনাই। আমাদের শেখ মুফতি তাকি ওসমানী দামাত বারাকাতুহুল আলিয়া পেশ করেছেন এই উদাহরণ। উপলব্ধির চেষ্টা করেন, উপলব্ধি, গল্প কিসসা শোনানো মাকসাদ না আমার। আপনাদের ভেতরের চেতনাকে জাগাইতে চাই। আমি নিজেও জাগতে চাই, আমি নিজেও দুর্বল। ওদের পরিবর্তন হলে পরিবর্তন আমাদেরও সম্ভব। কোরআন তো একটাই। হায়, এক এলাকা ছিল বোকার রাজ্য, বোকার রাজ্য, পুরা এলাকার মানুষ বোকা, সহজ, একেবারে বোকা। ওই বোকার রাজ্যের এক লোক কেমনে জানি খেজুর গাছের মাথায় উঠে গেছে। কোথায়? উঠার সময় উঠে গেছে, তালতুল নাই। এখন তো আর নামতে পারে না, নামতে গেলে গুতা খায় আর কেমন করে ওঠে। এখন এই মাথায় বৈশা বৈশা খালি চিৎকার চেঁচামেচি করতেছে। এলাকার মানুষও পেরেশান, হায়রে এই মানুষটাকে কেমনে নামাও। কারো মাথায় কোনো বুদ্ধি আসে না। শেষে বুদ্ধি একটা আসছে যে এক কাজ করো, পাশের এলাকায় একটা চালাক লোক আছে, ওরে হায়ার করে আনো। বুদ্ধিজীবী, চুল নাই আর কি। তো ওরে এলাকা থেকে হায়ার করে আনছে। কি সমস্যা ভাই? ভাই আমাদের এক ভাই খেজুর গাছের মাথায় উঠছে, নামতে পারে না, এখন একটা বুদ্ধি দাও তুমি, কেমনে নামাবো? ইজি ব্যাপার, তুমি সোজা। তো কি করতে হবে? কয়টা মোটা রশি লো, লম্বা। তুমি মোটা তাড়াতাড়ি লম্বা রশি একটা আনছে, আয়না করে খেজুর গাছের মাথায় ওঠাও। তো ফালাইছে উপরে। এখন কি করব? এই রশি ওর কোমরে শক্ত করে বাঁধতে করো। তো ওই রশি ওই বেটার কোমরে শক্ত করে বাঁধছে। বলে এবার সবাই আমার সাথে রশি ধরো, আমি যখন বলবো একসাথে সবাই টান মারবা। ঠিক আছে।
হেইও কই একসাথে টান মারছে, বেড়া তো ছিঁড়া মিরা পইরা নিচে পইরা একদম বক। এখন তো সবাই ধরছে, আরে ভাই তুমি কি করলা এটা? জেতা মানুষ মাইরা লাইলা, মরে যাবে, আমি কি বুঝছিলাম? তো এইটা কোন বুদ্ধি? এটা তো আমরাও বুঝি মরে যাবে, তোমার চালাক মনে করে আনলাম। কি জবাব দেয়? আমি তো কয়দিন আগে এইভাবে একজনকে বাঁচাইছিলাম। কই বাঁচাইছ? বলে আমার এলাকায় এক লোক কুয়ার মধ্যে পড়ে গেছিল। কোন জায়গায়? কুয়ার মধ্যে পড়ে গেছে। পরে কুয়ার মধ্যে রশি ফালাইছি, ও কোমরে বাঁধছে, সবাই মিলে টান দিছি, ও বাঁচা গেছে। এই বুদ্ধি নিয়ে হেনে খাটাইছ, কি বুঝলেন? কুয়ায় পড়া মানুষের বাঁচার রাস্তা আর খেজুর গাছের উপরে ব্যক্তি থাকা ব্যক্তির বাঁচার রাস্তা এক না। যেই মুশরিকরা জাহান্নামের গুহায় গর্তে পড়ে আছে, ওর দুনিয়ায় উন্নতির রাস্তা একটা। তোমাকে আল্লাহ মর্যাদা দিয়ে উপরে উঠাইছে, তোমার বাঁচার রাস্তা আরেকটা। তুমি যদি ওই জাহান্নামীদের রাস্তা বাঁচার জন্য, উন্নতির জন্য গ্রহণ করো, তো মরা ছাড়া, জিল্লতি ছাড়া, লাঞ্ছনা ছাড়া কপালে আর কিচ্ছু জুটবে না। ওদের বাঁচার রাস্তা একটা, আমার বাঁচার রাস্তা একটা। আমার বাঁচার রাস্তা হচ্ছে কোরআন। বড় আফসোসের সাথে কথাগুলো বলতে হয়, বড় আফসোসের সাথে। আপনারা শোনেন, খেয়াল করেন, মাদ্রাসার প্রোগ্রাম, হাফেজ ছাত্ররা দস্তারবন্দি, আজকে তাদের এই জন্যই কথাগুলো উঠাইছি। অনেক দূর থেকে ঘুরে আসছি আমি, আপনাদের এখানেই, বাইরের কথা বলতেছি না। আলোচনা লম্বা জায়গা থেকে ঘুরে আসছি বুঝানোর জন্যে। হুট করে ঢুকি নাই, লম্বা সময় নিচ্ছি যেন একটু বুঝে। আমার বয়ানের একটা স্টাইল আছে, সবার বয়ানের একটা স্টাইল থাকে। অনেকে আছে ডাইরেক্ট ঢুকতে পারে, আমি ডাইরেক্ট ঢুকতে পারি না, ঘুরায় দূর থেকে আসতে হয়। এই যে জায়গাতে আসছি, যেই কারণে বয়ান শুরু। বড় আফসোসের সাথে কথাগুলো বলতে হয় যে এই সমাজের অধিকাংশ মানুষের চিন্তা হচ্ছে এই কোরআন হচ্ছে মৌলবীদের কাজ। এটা আমাদের জন্য না, এই কোরআন মৌলবীদের। হাদিসের কথা, ইয়াতি আলান নাসি জামান লা ইয়াবকা মিনাল ইসলামি ইল্লা ইসমুহু ওয়া লা ইয়াবকা মিনাল কুরআনি ইল্লা রাসমুহু মাসাজিদুহুম আমিরা ওয়া হিয়া খারাবুম মিনাল হুদা। আল হাদিস। যেমন এক সময় আসবে যখন ইসলামের নাম থাকবে, মুসলমান থাকবে না। নাম তো আব্দুল্লাহ, কাম করে রামওয়ালাদের সাথে, বামদের সাথে। কোরআনের রসুম রেওয়াজ থাকবে, খতম থাকবে, তাবিজ থাকবে, কোরআনের বিধান থাকবে না। মানুষটা সারা জিন্দেগি কোরআনের বিরুদ্ধে, উলামায়ে কেরামের বিরুদ্ধে, মাদ্রাসার বিরুদ্ধে। অথচ দেখা যায় মরার পর তার আপনজন হুজুর ভাড়া করে খতমের জন্যে। কসম আল্লাহর, জীবদ্দশায় যারা কোরআনওয়ালা হয় নাই, মৃত্যুর পর খতম পড়ায়া জান্নাতে পাঠানো যাবে না। কোরআন খতমের জন্য আল্লাহ নাজিল করেন নাই, তাবিজের জন্য আল্লাহ নাজিল করেন নাই। কোরআন তো আল্লাহ নাজিল করছেন আমার সব কিছুর জন্য, আমার জীবন, আমার পরিবার, আমার সমাজ, আমার রাষ্ট্র, গোটা দুনিয়া পরিচালনার জন্য আল্লাহ কোরআনকে নাজিল করেছে। এর কিছু দায়িত্ব আমাদেরও আছে, শুধু আপনাদের কান্দে দিতেছি না। এর কিছু দায়িত্ব আমাদেরও আছে। এই খতমের সিস্টেম যদি আমরা চালু না করতাম, আপনারা কই জানতেন? এই 40 এই কুলখানি, এই বাৎসরিক আমরা চালু না করলে আপনারা কোত্থেকে জানতেন? আমাদের মতো কিছু মানুষ যাদেরকে আমরা আমাদের পরিচয় আমরা বলি হাক্কুল্লাহ মৌলবী। কি মৌলবী বলেন আমার সাথে? এটা একটা তাচ্ছিল্যের শব্দ, মৌলবীরা জানেন আর কি। নাম হলো কি? হাক্কুল্লাহ মৌলবী। কোরআন বেচা যারা খায় এদেরকে আমরা কি বলি? হাক্কুল্লাহ মৌলবী। আছে না এই সমাজে? ওদের পকেটে ফতুয়া থাকে, আশেকে রসুল গ্রুপ। পকেটে কি থাকে? কিতাবে না, ফতুয়া কই থাকে? পকেটে। পকেটে মানে পকেটের জিনিস যেমন পাল্টায়, ওদের ফতুয়াও পাল্টায় স্বার্থের জন্য। তো এমনই এক হাক্কুল্লাহ মৌলবীর ঘটনা কিতাবে পড়ছি, হিন্দুস্তানের ঘটনা। এলাকায়, ওই এলাকার সিস্টেম ছিল, যেই হুজুর জানাজা পড়াবে ওই হুজুর পরবর্তী যত প্রোগ্রাম আছে সব দায়িত্ব তার, মানে টাকা ইনকাম যা সব তার। এটা জানাজার অধিকার। ছুরি মারলো আর কি, ভাগ বসাইল। তো এক এলাকার অনেক বড় এক ধনী মানুষ, তার বাবা অসুস্থ,
খেয়াল করেন, বাবা অসুস্থ, এখন চিন্তা করছে এই বুড়া মরলেই তো জানাজা তো আমি পড়াবো, তো যেহেতু ছেলে ধনী, পরবর্তী প্রোগ্রাম 40 কুলখানি এগুলার মালও তো বেশি আসবে, বিল বড় হবে না, ধনী মানুষের বিল। তো এখন খালি আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ বেটা মরে না কেন, মরে না কেন, মরে না কেন। মরলেই তো ইনকাম শুরু, পকেট খালি হয়ে গেছে। হঠাৎ একদিন শহরে গেছে কোন কাজে, মরে না, শহরে গেছে কোন কাজে, এর মধ্যে খবর পাইছে ওই লোক তো মারা গেছে। এখন তো আফসোস, হায় রে আমার জানাজা তো ছুটে গেল। জানাজা ছুটছে মানে আমার ইনকামও বন্ধ। বুঝেননি কথা? দৌড়াইয়া শহর থেকে গ্রামে আসছে, আয়সা থেকে হ্যাঁ ঠিকই চিন্তা যেটা করছে ওইটাই, জানাজা হয়ে গেছে। তো জানাজা হয়েছে কি হয়েছে, ফতুয়ার পকেটে আছে না, কথা বলেন না। তো মাইয়তের আপনজন রে ডাকছে, জানাজা যে পড়ছেন, জানাজার মধ্যে মাইয়তের নাম টাম নিছেননি? আচ্ছা, মাইয়তের নাম নেয়নি জানাজায়? তো আপনজনরা কয় না, নাম তো লয় নাই। তাইলে এই মাইয়ত থেকে দুনিয়ার শেষ মাথা পর্যন্ত কত মাইয়ত সামনে আছে, কার জানাজা পড়লেন কেমনি বুঝবেন? আহারে সহজ সরল মানুষ, জাহেল মানুষ। হুজুর যা কয় তাই তো, কই নারিল্লা হুজুর, তাইলে এখন কি করা? করার কিচ্ছু নাই, রাস্তা একটাই, জানাজা আবার পড়তে হবে। হ্যাঁ, তো চিন্তা হইলো জানাজা দৌড়াইলে তো আমি ইমাম। তো এলাকাবাসী সিদ্ধান্ত নিয়েছে, ঠিক আছে তাহলে জানাজাটা আমরা আবার পড়ি। তো হ্যাঁ নামাজে দাঁড়াইছে। ওদিক দিয়ে আগে যেটা জানাজা পড়াইছে, হ্যাঁ তো খালি রাগে ফুলতাছে, এর ইনকাম গেছে গা। হ্যাঁ পিছন দিয়ে রেডি, দেখি তুই জানাজা কেমনে পড়াস। তো নামাজে দাঁড়ায় 3 তাকবীর দেওয়া শেষ, এখন তো দোয়ার টাইম, দোয়ার মধ্যে তো দোয়া নাম লইব। আল্লাহুম্মা গফির লি হাইয়িনের জায়গায় আল্লাহুম্মা গফির লি আব্দুল্লাহ, এরকম কিছু একটা বলতে হবে। এখন 3 তাকবীর দিয়ে এখন চিন্তা করতেছে, ফতুয়া তো দিলাম, সিস্টেমটা কি আমিও তো বুঝতেছি না, নামটা কই বলু, কিভাবে বলু, আর দোয়াই বা কেমনে করো। তো উর্দু আলাদের ঘটনা, তো উর্দুতেই কথাটা আসছে আর কি। তো হঠাৎ দোয়ার মধ্যে বলতেছে, নাম বলতেছে, ওয়ালিদ কা নাম ইমরান, ওয়ালিদা ফাতেমা, উসকা নাম রমজান, ফাবি আইয়ি আলাই রাব্বিকুমা তুকাজ্জিবান। দোয়া পড়ে লেছে, নাম লয়ে লেছে। পিছনের যে ইমামটা আছে, আগের যেটা পড়াইছে, হ্যাঁ তো বুঝছে বাটপারি, হ্যাঁ পিছন থেকে লোকমা দিছে। কি লোকমা? ये जनाजा ना बीच हदीस ना बीच कुरान, फबी अय्यि आलाई रब्बिकुमा तुकज्जिबान। এই জানাজা না হাদিসে আছে না কোরআনে আছে, ফাবি আইয়ি আলাই রব্বিকুমা তুকজ্জিবান। হ্যাঁ দেখছে সর্বনাশ, তো ধরা খায়া গেছে। এখন সামনের থেকে বলতেছে, আধা মেরা আধা তেরা, জেরা বনকর। আরে বেটা শুনালো পরে হাসিস। আধা মেরা আধা তেরা, জেরা বনকর জবান, ফাবি আইয়ি আলাই রাব্বিকুমা তুকাজ্জিবান। কথা কইস না, অর্ধেক আমার অর্ধেক তোর, ফাবি আইয়ি আলাই রাব্বিকুমা তুকাজ্জিবান। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আস্তাগফিরুল্লাহাল আযীম ওয়া আতুবু ইলাইহি। এই ফাইজলামিগুলো তো এইভাবেই বাড়িস। আফসোসের কথা বলতেছি, আফসোসের কথা। কোরআন আল্লাহ নাযিল করলেন কেন? এটা শুধু মৌলবীদের কাজ না, এটা প্রত্যেকটা ইমানদারের কাজ। কোরআন প্রত্যেকটা ইমানদারের জন্য আল্লাহর রহমত। আপনি আপনার সন্তানকে লেখাপড়া যাই করান, মনোযোগ দিয়ে কথাগুলো শুনেন, আপনার সন্তানকে আপনি যাই পড়ান, আমাদের কোনো আপত্তি নাই। আপনি ইঞ্জিনিয়ার বানান, আপনি ডাক্তার বানান, কিন্তু আমাদের একটা অনুরোধ হচ্ছে, তাকে শুরুতে কোরআন নামক টিকার একটা ডোজ দিয়ে কোরআনের টিকার ডোজ যদি না পায়, ওই ছেলে তো ওই মেয়ে তো ব্যারিস্টার হবে, কিন্তু কোরআনের ডোজ না পাইলে ওই ব্যারিস্টার দেখা যাবে মাকে গলা ধাক্কা দিয়ে ঘর থেকে বের করে দিয়েছে। ছেলে তো ইঞ্জিনিয়ার হবে, কিন্তু কোরআনের ডোজ না দিলে দেখা যাবে ওই ইঞ্জিনিয়ার রডের বদলে বাস ঢুকায় দিচ্ছে। কেন? কোরআন নাই তো মানুষ আর মানুষ থাকে না, মানুষ অসভ্য হয়ে যায়। প্রমাণ
প্রমাণ কি? সূরা রহমানের প্রথম 3টা আয়াত একটু দেখেন, বুঝতেছেন আমার কথা? সূরা রহমানের প্রথম 3টা আয়াত একটু খেয়াল করেন, আল্লাহ কি বলতেছেন? আর রহমান আল্লামাল কুরআন খালাকাল ইনসান। কয় আয়াত পড়ছি? আয়াত 3টার সিরিয়ালটা মনোযোগ, একদম পুরা মনোযোগ দিয়া, 100তে 100 মনোযোগ। প্রথম আয়াত রহমান, আল্লাহ কে? রহমান। 2 নম্বর আল্লামাল কোরআন, যিনি কোরআন শিখালেন। তো কোরআন শিক্ষা কয় নম্বরে আসছে? মনে রেখেন, কোরআন শিক্ষা কয় নম্বরে? 3 নম্বর খালাকাল ইনসান, যিনি মানুষ সৃষ্টি করলেন। কয় নম্বরে? বলেন আবার, কোরআন শিক্ষা কয় নম্বরে? মানুষ সৃষ্টি কয় নম্বরে? বলেন আবার, কোরআন শিক্ষা কয় নম্বরে? মানুষ সৃষ্টি কয় নম্বরে? 2 আগে না 3 আগে? বুঝা গেল কোরআন শিক্ষা আগে, মানুষ সৃষ্টি এটা বুঝা গেল না? আসলে বাস্তবতা কি? আমি আপনি দুনিয়ায় আগে আসছি না আগে কোরআন শিখছি? আগে দুনিয়ায় আসছি, এরপরে বড় হইয়া কোরআন শিখছি না? কথা বলেন, এটাই তো ঠিক। তো আল্লাহ তাআলা যদি এটাই ঠিক হয়, তো আল্লাহর তো বলার কথা ছিল এমন, আর রহমান খালাকাল ইনসান আল্লামাল কোরআন। রহমান আল্লাহ, যিনি মানুষ সৃষ্টি করছেন, যিনি ওই মানুষকে কোরআন শিখাইছেন। আমাদের বুঝ মতো আয়াতের সিরিয়াল তো এমন হওয়ার কথা, কিন্তু আল্লাহ করলেন কি? কোরআন শিক্ষারে আনলেন, আগে মানুষ সৃষ্টি নিলেন। কেন করলেন? আল্লাহ বুঝাইয়া দিচ্ছেন, এরে মানুষ, আমি তোমাকে আগে বানাইছি, কিন্তু যদি তুমি কোরআনের শিক্ষায় শিক্ষিত না হও, তাইলে তুমি দেখতে মানুষ, আসলে মানুষ না। মানুষ পরিচয় তখনই দিবা যখন আগে তুমি কোরআনের শিক্ষায় শিক্ষিত হবে। আর না হয় তুমি দেখতে মানুষ, আসলে একটা পশু, ভিতরে মনুষ্যত্ব নাই। একটা উদাহরণ দিলে আরো বুঝবেন, বুঝেন, খেয়াল করেন। তাসলিমা নাসরিন এক বিতর্কিত লেখিকা ছিল, মনে আছে নাম? ভুলেন নাই? এগুলারে ভুলা যায় না। আবু লাহাব যেমন ভুলি না, এগুলারে ভুলব না। এটা হইল যুগের আবু লাহাবের বউ। সব যুগে আবু লাহাব পাল্টায়। সূরা লাহাব কি আবু লাহাবের জমানায় শেষ হয়ে গেছে না? এখনো আছে। সূরা লাহাব যতদিন থাকবে, যুগে যুগে আবু লাহাব আসবে। আবু লাহাবের বউ উম্মে জামিল, নাম পাল্টায় পাল্টায়। কোনো যুগে উম্মে জামিলের নাম আসবে তাসলিমা, কোনো যুগে আসবে ওই তুরিন টুরিন, এক এক সময় এক একটা আসবে। কিন্তু যুগ পাল্টাবে, আবু লাহাবও পাল্টাবে, বউও পাল্টাবে, সূরা কিন্তু ঠিকই আছে। তো তাসলিমা নাসরিন তার এক বইয়ের মধ্যে লিখেছিল, মনোযোগ না থাকলে কথাটা বুঝবেন না। তাসলিমা নাসরিন তার এক বইয়ের মধ্যে লিখেছিল, এই পেট আমার, আমার পেটের মধ্যে আমি যেখান থেকে খুশি সেখান থেকে বাচ্চা নেব, এই সমাজ আমাকে কি বলবে? আপনারা নাউজুবিল্লাহ পড়লেন না? আমি বলি এই বেটি ঠিকই বলছে। ওই বেটি এই কথা না বললে আল্লাহর কোরআনের সিরিয়াল বুঝতাম না। তাসলিমা যে বললেন আমার পেটে আমি যেখান থেকে খুশি সেখান থেকে বাচ্চা নিব, এই কথাটা কেন বললেন? কারণ সে কোরআনী শিক্ষায় শিক্ষিত না। এই জন্যে সে যেই কথা বলেছে এটা মানুষের কথা না। কারণ যেখান থেকে খুশি সেখান থেকে পেটের মধ্যে বাচ্চা মানুষ নেয় না, এটা কুত্তার চরিত্র। ও বুঝাইয়া দিছে আল্লাহর কথাই ঠিক। আমি যেহেতু কোরআনী শিক্ষায় শিক্ষিত না, এই জন্য আমি দেখতে মানুষ, আসলে মানুষ না, আমি নাম্বার 1 একটা কুত্তি। আল্লাহ বলেন ওই জন্যই আমি কোরআন শিক্ষার ব্যাপার আগে আনছি, মানুষ শিক্ষার ব্যাপার পরে নিছি। এটা হচ্ছে এক ব্যাখ্যা, এটার আলাদা অনেক ব্যাখ্যা আছে। আমার যে কথাটা বলা দরকার, যে কোরআন শিক্ষা নাই, কোরআনী শিক্ষা নাই, ওই মানুষ মানুষ না, দেখতে মানুষ, আসলে জন্তু।